গুড মর্নিং বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তবে কেমন আছেন? আজ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমি সকালে উঠেই চলে এলাম রান্নাঘরে। ভাবছি আজ আপনাদের আমি আলুর পরোটার রেসিপিটা শেয়ার করব। আমি যেভাবে বানাই আপনাদের ঠিক তেমনভাবেই আমি শিখিয়ে দেব। ফার্স্টে আমি আলুগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে দেখুন পেঁয়াজ রসুন লঙ্কা সব কেটে নিয়েছি। কেটে অল্প পেঁয়াজ রসুন লঙ্কা আবার একটু পেস্টও করে নিলাম। সাথে ময়দার মধ্যে লবণ তেল চিনি দিয়ে ময়ম দিয়ে বেশ মেখে নিলাম, সুন্দর করে মেখে রেখে দিলাম। দেখুন, আর এই ময়দাটা অনেকক্ষণ একটু মেখে রাখতে হয়, তাহলে কি হয় বলুন তো, একটু নরম হয় পরোটাগুলো। আমি এটাকে ভালো করে মেখে দিয়ে ঢেকে রেখে দিব। তারপরে আমি ভেতরের যে আলুর যে পুরটা সেটা বানানো আপনাদের দেখাবো। আমি যেভাবে বানাই সেভাবেই আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা কে কীভাবে আলুর পরোটা বানায় আমাকে জানাবেন, কারণ আমার রেসিপিটাও আমি তো ট্রাই করছি, এরপরে আপনাদের রেসিপিটাও আমি ট্রাই করে দেখব। যারটা বেশি ভালো হবে তার রেসিপিটা আমি আমার ব্লগে শেয়ার করব। তারপরে দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোকে স্ম্যাশ করে নিলাম। তারপরে এখন মশলায় চলে যাই। ফার্স্টে কড়াইতে আমি তেলটাকে গরম করে নিয়েছি, তারপরে পেঁয়াজগুলোকে ছেড়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আদা বাটার যে পেস্টটা ছিল সেটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ কষাবো। তারপরে হলুদের গুঁড়া জিরার গুঁড়া লবণ সব কিছু দিয়ে আমি মশলাটাকে আবার কষিয়ে নিব। কষাতে কষাতে যতক্ষণ না তেল বের হবে ততক্ষণ আমি সেটাকে কষিয়ে নিব। দেখুন প্রায় কষানো হয়েই গেছে। এবার এর মধ্যে আলুগুলোকে সব ছেড়ে দিলাম, সেদ্ধ আলুগুলোকে ছেড়ে তারপরে মশলাটাকে দিয়ে বেশ ভাজা ভাজা করে নিলাম। তারপরে তার মধ্যে আলুর পুরগুলো ঢুকে ঢুকে বেশ ঠাসা ঠাসা করে ঢুকিয়ে দিতে হবে, যাতে খানিকটা না বেশ অনেকটা আলুই ভেতরে যায়। যত বেশি আলু যাবে ততই তো পরোটাটা টেস্ট হবে, কি বলুন, তাই তো? এবার আলুগুলোকে আমি ঠেসে ঠেসে বেশ বন্ধ করে দিলাম মুখটাকে বন্ধ করে আমি এখন বেলে নিব। বেলবো যখন ধীরে ধীরে বেলবো, খুব প্রেশার দিয়ে না। ধীরে ধীরে বেললে কি হবে বলুন তো, পরোটাটা বেশি একটা ফাটবে না। না হলে একটু তো ফেটে যায়, যেহেতু আলুটাকে আমি অনেকটা বেশি দিয়েছি তাই একটু ফেটে যাবে, কিন্তু যদি ধীরে ধীরে করেন তাহলে একটু কম ফাটে। ব্যাস আমার বেলাও মোটামুটি হয়ে গেল। এখন আমি কড়াইয়ের মধ্যে এটাকে দিয়ে দিব, পরোটাটাকে দেওয়ার পরে আস্তে আস্তে এই পিঠ ও পিঠ করে ভেজে নিব। ভেজে সাইড দিয়ে হালকা হালকা তেল দিয়ে দিব। আপনারা চাইলে বেশি তেলও দিতে পারেন। আমি আবার সব কিছুর মধ্যে তেলটা একটু কম খাবার চেষ্টা করি, তাই তেলটাকে আমি একটু কমই দিব। দিয়ে এই পিঠ ও পিঠ করে সুন্দর করে ভেজে নিব। সত্যি বলছি বন্ধুরা, খেতে যা হয় না পরোটাটা, দারুণ লাগে খেতে, আর একদম নরম তুলতুলে হয়। এই পরোটার সাথে আপনারা চাইলে সস দিয়েও খেতে পারেন, কিংবা টমেটোর ঝাল চাটনি বানিয়েও খেতে পারেন। যদিও আপনাদেরকে আমি আজকে আর সেই ঝাল চাটনির রেসিপিটা আর দেখালাম না, অন্যদিন না হয় আবার দেখিয়ে দিব। আজকে শুধু আলুর পরোটার রেসিপিটাই থাক। কিন্তু আপনাদের এভাবে আলুর পরোটা রেসিপিটা যে আমি দেখালাম, আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আর আপনারাও কিন্তু আপনাদের রেসিপিটা আমার কাছে শেয়ার করবেন, আমিও দেখব আপনারা কে কীভাবে আলুর পরোটা বানান। তারপরে সবাই মিলে সকালে ব্রেকফাস্টটা বেশ ভালোই খেয়ে নিলাম। আলুর পরোটাগুলো দিয়ে সস দিয়ে আর সেই ঝাল চাটনি দিয়ে খাওয়া হলো। সত্যি দারুণ হয়েছিল আজকের জলখাবারটা। আমার ছেলে কাল চলে যাবে, তাই আজই ওকে আলুর পরোটা বানিয়ে খাওয়ালাম। ও আলুর পরোটা খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু না এবার যে এসেছিলো আমি একদিনও বানাইনি, আমি সময়ই পাইনি বানানোর। তা ভাবলাম আজকে তাহলে বানিয়ে দিই, তাহলে ওরও খাওয়া হয়ে যাবে আর আপনাদেরও রেসিপিটা দেখানো হয়ে যাবে। তারপরে চলে এলাম চিকেন বানাতে।
দেখুন আমি চিকেনগুলোকে ফার্স্টে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, মেখে তারপরে কড়াইয়ে তেল দিয়ে চিকেনগুলোকে আমি ভেজে ভেজে তুলে নিচ্ছি। এইভাবে বানালে চিকেনটা খেতে একটু অন্যরকম লাগবে। আপনারা কে কে আমার মতন করে চিকেন বানান আমাকে জানাবেন। যাই হোক, তারপরে কড়াইয়ের তেলের মধ্যেই আমি আলুগুলোকে ডুমডুম করে কেটে নিয়েছিলাম, সেগুলোকে ভেজে তুলে নিব। আলুগুলোকে ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যেই আমি মাংসটাকে বসিয়ে দেব। এই আমার আলু ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে রাখছি। আমি কাল রাত্রে এসেছি বাড়িতে, বাপের বাড়িতে ছিলাম, আপনারা তো সবাই জানেন। তারপরে আজই চলে এলাম। দাঁড়ান, এই সম্বারটা দিয়ে নিই। কী কী দিলাম বলুন তো? তেজপাতা, সাদা জিরা আর গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে পেঁয়াজগুলোকে যখন ভাজা ভাজা হয়ে গেল, তারপরে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে কষিয়ে নিলাম। কষানোর পর আলুগুলোকেও তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতটা কষানো যাবে টেস্ট ততই বাড়বে। আর সবার লাস্টে দিয়ে দিব টমেটোটা দিয়ে কষানো হয়ে গেলেই তারপরে চিকেনগুলো তার মধ্যে দিয়ে দিব। যাই হোক, চিকেনটা অ্যাকচুয়ালি আমার ছেলে ভীষণ ভালোবাসে, তা ও তো চলে যাচ্ছে আগামীকাল, তাই ভাবছি চিকেনটা তাই আজ বানালাম। ও ভীষণ প্রিয় ওর চিকেন, মাছ বলুন মাটন বলুন, সব থেকে চিকেন ওর প্রিয়। তাই কাল তো চলে যাবে, তাই ভাবলাম আজকে একটু চিকেনটা বানিয়ে ওকে খাইয়ে দিই। যাই হোক, চিকেনও প্রায় আমার হয়েই যাচ্ছে। এভাবে কষাতে থাকবো, অল্প করে গরম জল দিব আর কষাতে থাকবো। কষাতে কষাতে এটাকে একদম লো স্টিমে করতে হবে এই চিকেনটা, তাতে চিকেনের টেস্টটা অনেকটাই বাড়ে। আর আমি চিকেনটাকে আজকে একদম শুকনো শুকনোই রাখবো। ঝোল আমাদের বাড়ির কেউই পছন্দ করে না চিকেনের, তাই এরকমই শুকনো শুকনো রাখবো। লাস্টে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই বলুন ওর জন্য আমি লাস্টে দিয়ে দিলাম। দেখুন আমার চিকেনটা হয়েও গেল। আপনাদের সাথে গল্প বলতে বলতে আমার চিকেনটা রেডি হয়ে গেল। আজকের আর অন্য রান্না আপনাদের কাছে শেয়ার করলাম না। আজকেই ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম, ডাল সিদ্ধ করেছিলাম, আর কড়া করে রুই মাছ ভাজা করছিলাম, আর সাথে করছি চিকেন। ব্যাস এই হলো আজকে আমার দুপুরের মেনু। আজকে সানডে ছিল, তাই সানডেতে একটুখানি জমজমাট মেনু না হলে চলে বলুন? এই তো দেখুন তো চিকেনটা কেমন হয়েছে। ব্যাস এরপরে চলে গেছে বিকালবেলায় আমি আবার কয়েকটা সিঙ্গারা ভেজেছিলাম সন্ধ্যাবেলা চায়ের সাথে সিঙ্গারা খাবার জন্য। যদিও সিঙ্গারা রেসিপিটা আর আপনাদের কাছে আমি শেয়ার করলাম না, এটা না হয় থাকলো, আরও একদিন এই রেসিপিটা শেয়ার করা যাবে। আজ তাহলে চলি, আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।